আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, জানিয়ে দিব 2রা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস। আরও জানিয়ে দিব বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তথ্য মতে মঙ্গলবার সকাল থেকে রাতের মধ্যে আপনার জেলার আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রিয় দর্শক, আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আমরা কেবল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মতে আবহাওয়ার খবর প্রচার করে থাকি। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। বাংলাদেশ আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য মতে 2রা সেপ্টেম্বর মঙ্গলবার সিলেট, রংপুর, বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন। সেই সাথে কেবল সিলেট বিভাগের একাধিক জেলায় অতি ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। প্রথমেই আপনাদেরকে আমি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে মঙ্গলবার সকাল থেকে রাতের মধ্যে তা জানিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য মতে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, চরখাই, জয়ন্তপুর, তারপর হচ্ছে জকিগঞ্জ রয়েছে, ভুলাগঞ্জ, সাতকবাজার, বিশম্বপুর, জামালগঞ্জ, তারপর হচ্ছে পাথরহাটা, করিমপুর, জগন্নাথপুর, হাবিবপুর, তারপর হচ্ছে আটগাঁও, ফেনারবাগ, তারপর হচ্ছে সাদিপুর, নবীগঞ্জ রয়েছে, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ সহ সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা রয়েছে। এখন আমি জানিয়ে দিব রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে মঙ্গলবার সকাল থেকে রাতের মধ্যে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য মতে তেঁতুলিয়া, পঞ্চগড়, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দেবীগঞ্জ, জলঢাকা, তারপর হচ্ছে লালমনিরহাট রয়েছে এদিক থেকে, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে জলঢাকা, কালীগঞ্জ রয়েছে, ধিমলা, দেবীগঞ্জ, নীলফামারী, কাহারুল, সৈয়দপুর, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে দিনাজপুর, তারপর হচ্ছে বাদরগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা রয়েছে। এখন আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। তো ভিউয়ার্স, মঙ্গলবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাজশাহী বিভাগের 2-1 জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তার মধ্যে গোমাস্তাপুর, শিবগঞ্জ, নবাবগঞ্জ, তারপর হচ্ছে রয়েছে নিয়ামতপুর, তারপর হচ্ছে এদিক থেকে মহাদেবপুর রয়েছে, পত্নীতলা, বালুরঘাট, তারপর হচ্ছে এদিক থেকে মোহনপুর, তারপর রয়েছে এদিক থেকে রয়েছে রাজশাহী, তারপর রয়েছে দেখতে পাচ্ছি যে নবাবগঞ্জ রয়েছে, আজিমগঞ্জ, দমকল, বেরহামপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা রয়েছে। এখন আমি জানিয়ে দিব ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে মঙ্গলবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ আপনারা দেখতে পাচ্ছি পরিষ্কার রয়েছে, তবে 2-1 জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে ঢাকা বিভাগের কোথাও তেমন ভারী বৃষ্টিপাত কিংবা বজ্রবৃষ্টি অথবা দমকা হাওয়া বা জোরে হাওয়া বয়ে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই। তবে এদিক থেকে মুন্সিগঞ্জ, শিবচর, মাদারীপুর, তারপর হচ্ছে রায়পুর, গৌরনদী, হাজীগঞ্জ সহ 2-1 জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা আপনার হালকা থেকে গুড়ি বৃষ্টিপাত হওয়ার একটি সতর্কতা রয়েছে। তো ভিউয়ার্স, এখন আমি জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে মঙ্গলবার দিন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছি যে মঙ্গলবার দিন সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভাগমারা, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, কেন্দুয়া, ইটনা, তারপর হচ্ছে নাসিমনগর এদিক থেকে ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, তারপর হচ্ছে জলছত্র, ত্রিশার, কালীহাতি, ভালুকা, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে কটিয়াদি, জামালপুর, সরিষাবাড়ি, নলিতাবাড়ি, বাহাদুরবাদ, চরাজিপুর সহ অধিকাংশ অঞ্চলের আকাশ আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে অথবা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, এখন আমি জানিয়ে দিব চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে মঙ্গলবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। চট্টগ্রাম, সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারী, তারপর হচ্ছে পাতায়া রয়েছে, আলেকখাং, রাঙ্গামাটি, ফটিকেশ্বরী, মানিকছড়ি, সাজেক, দিঘিনালা সহ 2-1টি জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সতর্কতা রয়েছে। এখন আমি জানিয়ে দিব খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে মঙ্গলবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তো ভিউয়ার্স, বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য মতে মঙ্গলবার সারাদিনের আবহাওয়া পরিস্থিতি যেটি রয়েছে, খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর এদিক থেকে যশোর, কোচ্ছাদপুর সহ 2-1 জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এখন আমি জানিয়ে দিব বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। তো ভিউয়ার্স, বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য মতে আমি দেখতে
দেখতে পাচ্ছি যে মঙ্গলবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বরিশাল বিভাগের অধিকাংশ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া চরফ্যাশন, লালমোহন, হাতিয়া, বুরহানুদ্দিন, মির্জাগঞ্জ, তারপর হচ্ছে মনপুরা, বরিশাল, ভুলা, গৌরনদী, মাদারীপুর, এদিক থেকে জিয়ানগর, মঠবাড়িয়া, পাথরহাটা, কলাপাড়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়া এদিক থেকে চৌমুহনী, হাজীগঞ্জ, লাকসাম, ছাগলনাইয়া, ফেনী, বেলুনিয়া, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া সহ একাধিক জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি ছোট্ট পরিসরে তাপমাত্রার আপডেট জানিয়ে দিব। তো ভিউয়ার্স, বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে যেটি জানতে পেরেছি যে আজকের তুলনায় আগামীকালকে বাংলাদেশের 8 বিভাগেই তাপমাত্রা কিছুটা কম থাকবে, অর্থাৎ 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করবে।